একদল আলেম পর্যন্ত বলে অমুক দল শুধু গদি চায়, শুধু গদি চায়। আলেমরা আমাদেরকে কটাক্ষ করে, দুঃখ কোথায় বলি, কার কাছে বলি? ওই রামেরা, ওই বামেরা, ওরা যদি বলতো হুজুরদের কিসের ক্ষমতা দরকার নাই, হুজুর মানে হলো বাঁকা লাঠি হাতে নিয়ে রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে মুরিদের বাড়িতে, মুসল্লির বাড়িতে দাওয়াত খাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, দ্যাটস এনাফ, আর কিচ্ছু করা যাবে না। এটা রামেরা, বামেরা, জাহেলরা বললে সহ্য করা যায়, আলেমরা বললে দুঃখ কোথায় রাখি? নবী মুহাম্মদ 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, গদির জন্য দোয়া করছে, আর তারা বলে অমুক দল গদি চায়, লোভী। দুঃখ কার কাছে? আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায়, এখন আমরা যারা রাষ্ট্র ক্ষমতার কথা বলি, এটা রাসূলের সুন্নাহর সাথে অমিল না মিল? তাহলে তোমরা যারা বিরোধিতা করছো, তোমরা সুন্নাহর উল্টা চলছো। রাসূলকে আল্লাহ শিখাচ্ছে, আপনি দোয়া করেন। রাসূল দোয়া করেছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কোরআনের আয়াত। এই দোয়া করেন নাই, আমার সামনে একজন মানুষ হয়তো আমরা খুঁজে পাবো না, একজন পীর খুঁজে পাওয়া যাবে না, একজন বক্তা খুঁজে পাওয়া যাবে না, একজন খতিব খুঁজে পাওয়া যাবে না, একজন নামাজি খুঁজে পাওয়া যাবে না, সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া করেছে। আল্লাহ রাসূলকে শিখিয়েছে, রাসূলকে শিখানো দোয়া। এটা যদি সবাই করে, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দাও, রাসূলকে শিখানো এই দোয়াটাও আমাদের সবার করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা আছে দোয়া করে না। আমরা যারা করি, উল্টা কয় হুজুরদের ক্ষমতার লোভে। আমাদের বাংলাদেশে আমরা দেখি যারা শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারাম খাও, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাবার গ্রহণ করো, যাদের ওয়াজ এখানে গিয়ে শেষ হয়ে যায়, এমন একজন আলেমকেও জেলে গিয়েছে আপনি খুঁজে পাবেন না। এমন লোকের বিরুদ্ধে মামলা হয় জানবেন না, তার চাকরি যায় না। এমন বক্তার মাহফিল 144 জারি হয় না। যারা এই দিন কায়েমের ওয়াজ করে, তারাই শান্তিতে ঘুমাতে পারে না। এজন্যই তো আমাদের দেশের অধিকাংশ আলেম দিন কায়েমের ওয়াজ করতে ভয় পায়, কারণ তারা ঝুঁকি নেয়ার সাহস করে না। প্রিয় নবীজির জীবন নিয়ে আলোচনা হয়, সবাই আলোচনা করে, পীর হুজুর আলোচনা করছেন। আমার রাসূল তায়েফে রক্ত দিলেন, উহুদে দাঁত দিলেন। আমার নবী কেমন ভাবে তারা মারল? উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল। আমার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। পীর সাহেব কাঁদে, শ্রোতারাও কাঁদে। আল্লাহর হাবিবের মায়ের খাওয়ার ইতিহাস বলে যখন আলোচনা করে, বুড়া মুরব্বীরা কানতে কানতে দাড়ি ভিজিয়ে ফেলে। এর মাঝে একজন শ্রোতা দাঁড়ালো, বুড়া মানুষ, দাড়ি পাকা, দাঁড়িয়ে বলে, পীর সাহেব হুজুর আমার একটু কথা আছে, আপনি থামেন। পীর সাহেব বলো, মুরব্বী আপনার আবার ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা ঠিক আছে বলেন। এবার মুরব্বী বলতেছে, আমি আপনার বাবা ফিরের মুরিদ, দাদা ফিরের মুরিদ ছিলাম। আপনার দাদা এই ওয়াজগুলো করেছিল যে ওয়াজ আজকে আপনি করছেন। উনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইছে, আমরাও ভিজাইছি। উনি বলছে আমার নবীর কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু আপনার দাদার একটা দাঁতও কেউ ভাঙে নাই, উনি দাঁত লইয়াই মরছে। তারপরে আপনার বাবা হলো গদ্দিন শিনফির। এই বুইরা আমি আপনার বাবার কাছেও মুরিদ হলাম। আজকে আপনার যে ওয়াজ আপনার বাবাও করে কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু আপনার বাবার একটা দাঁতও কেউ ভাঙে নাই। এ দাঁত নিয়ে তিনিও মরলেন। উনার মরার পরে আপনি হলেন এখন খলিফা, আপনি হলেন পীর। আজকে আপনি আমারে কাঁদান, অথচ আপনার দাঁত কেউ ভাঙে না, আমার দাঁতও কেউ ভাঙে না। শুধু কাঁদলাম আর ওয়াজ শুনলাম। আমার জানার প্রশ্ন হলো, রাসূলের দাঁত যদি ভাঙে আপনাদের আমাদের ভাঙে না কেন?
মুরব্বীর এই প্রশ্ন শুনে আবার পীর সাহেব এই মিয়া বসেন বসেন, বেশি কথা। আমরা দাঁত মানুষ ভাঙবো কেন? আমরা ওয়াজ করি হিকমতের সাথে। আমার দাদা হিকমতে, আমার বাবা ওয়াজ করছে হিকমতে, আমিও করি হিকমতে। আমাদেরকে মানুষ কেন মারবে? তারা হিকমত বুঝলো, নবী মুহাম্মদ বুঝলো না। তারা শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙ্গা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। এই হিকমত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? দিন কায়েম করা, দিন কায়েমের প্রচেষ্টা, এটা নফল না ফরজ। এই কাজ করিতেই হবে, এটাই হলো আমাদের মিশন, এটাই হলো আমাদের ভিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেলেন। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু দিন কায়েম তিনি মক্কায় করতে পারলেন না। পারবেন কিভাবে? দিন কায়েমের জন্য কোরআন সংসদে নিতে হয়। দিন কায়েম হবে তখন সংসদ ভবনে কোরআনের আয়াতের আলোকে আইন বানানো হবে। ব্রিটিশরা আইন বানিয়ে গেছে, চোর ধরে হাত কাট, চোর ধরে জেলে দাও। কিন্তু আমরা যারা মুসলমান, আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা মুহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমরা আজকের মাহফিলের 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিকে স্বাগত জানাচ্ছি। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী, এই দিন কায়েমের জন্য আমি আপনার কাছে মেসেজ পাঠিয়েছি, ওহী প্রেরণ করেছি। রাসূলুল্লাহ 13টি বছর মক্কায় চেষ্টা করলেন। নবুয়ত কাল ছিল 23 বছর, তার মাঝে মক্কায় ছিলেন তিনি 13 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। মক্কায় 3 বছর বেশি, কিন্তু দিন কায়েম মক্কায় হয় নাই। দিন কায়েম হয়েছে কোথায়? মদিনায়। পরে মক্কা বিজয় হয়ে দিন কায়েমের অধীনে এসেছে মক্কা অঞ্চল সহ আরো কিছু অঞ্চল, কিন্তু দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে মদিনায়। অথচ নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় রাসূল সময় দিয়েছেন 3 বছর বেশি, 13টি বছর। পবিত্র কোরআন মাজিদের সূরা সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে বাকি কয়টা থাকলো? 28টা। সূরা নাজিল হলো মক্কায় বেশি, কিন্তু দিন কায়েম হলো মদিনায়। 4 জন যে বড় বড় খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইসলামের বড় 4 খলিফার জন্মস্থান কি মক্কায় না মদিনায়? কিন্তু দিন কায়েম হলো কোথায়? মদিনায়। তাদের জন্ম মক্কায়, দিন কায়েম মক্কায় হয়নি। বাকি 6 জন আছে বিখ্যাত জান্নাতীদের, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, যে 10 জন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ,
আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জনের জন্মস্থান মক্কায়। রাসূলের জন্মস্থান মক্কায়, সময় বেশি মক্কায়, সূরা নাজিল হলো বেশি মক্কায়, দিন কায়েম হলো মদিনায়। কারণটা কি? কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে রাসূলকে ঢুকতে আবু জেহেলরা দেয় নাই। আর যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন ঢুকবে না, জমিনে দিন কায়েম হবে না। আমার প্রিয় ভাইয়েরা, সংসদে কোরআন না ঢুকলে আইন হবে কেমনে? আজকে এখানে আমরা হাজার হাজার মানুষ, আচ্ছা সবাই যদি একটা চিৎকার দিয়ে বলি চোর ধরে হাত কাটার পক্ষে কে কে আছেন? আপনারা সবাই বললেন আমরা আছি, তাই বলে কি কালকে চোর ধরে হাত কাটার আইন হবে? আর সংসদে যদি 201 জন এমপি, 300 জনের মাঝে যদি 201 জন একমত হয়ে যায় যে আমরা এখন থেকে চোর ধরে আর জেলে দেব না, আমরা চোর ধরে হাত কাটতে চাই, তার পক্ষে একবার হ্যাঁ বলে আগামী পরশু থেকে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যায়। এখানে 1 লাখ লোকে হ্যাঁ বলাও, আর সংসদে 200 জন, 151 জনের হ্যাঁ বলার মাঝে পার্থক্য আছে না নাই? আইন কি এখানে মানুষের মাঝে পাশ হবে না সংসদে পাশ হবে? দিন বিজয়ের আইনগুলো, দিনের আইনগুলো পাশ করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে নিতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকবেন তো বহু দূরের কথা, বরং আবু জেহেলরা মক্কার সংসদ দারুন নদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে লা তাসমাউ লিহাদাল কুরআন, নবী মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। ওয়াল গাউফি, এবং যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা শুনতে না গেলে কি হলো? কিছু লোক তো যাবে, আবু বকর যাবে, ওমর ওসমান তো যাবে, বরং মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে সেখানে গন্ডগোল লাগাইয়া 144 জারি করে বানসাল করে দিতে হবে। এটা মক্কার আবু জেহেলদের সিদ্ধান্ত ছিল দারুন নাদওয়াতে। গত 15 বছরের সরকারের চরিত্র আবু জেহেলদের সাথে 100% মিলে গেছে। তারা কোরআনওয়ালা যেখানে মেসাকার চালিয়েছে সেখানে এই 15টা বছর কোরআনওয়ালাদের উপর এত জুলম হয়েছে। স্বাধীনতার পর থেকে এই 53 বছর থেকে 15 বছর বাদ দিলে বাকি সময় সবটা মিলালে বিগত 100-200 বছরের ইতিহাসে এত জুলম আর হয় নাই। আলেম ওলামাদের সাথে তারা এতটা দুশ্মনী করেছে, শুধু বাংলাদেশ জামাত ইসলামীর সাথে নয়, হেফাজতে ইসলামের লোকগুলাকে 5 মে সাপলার চত্বরে পাখির মতো গুলি করে মেরেছে। আবার পরে সংসদে দাঁড়িয়ে তামাশা করে বলে ওরা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। আমরা চোখে কি দেখলাম? হাজার হাজার আলেমকে তারা সেখানে গুলি করলো, রক্তাক্ত হয়ে গেল জমিন। এবং সকাল বেলায় যারা বিভিন্ন বিল্ডিং এর কোনায়, বিভিন্ন বিল্ডিং এর নিচে লুকায়া টুকায়া ছিল, ওই আলেমদেরকে লাইন ধরে কানে ধরে একবারে হেও করে পত্রিকায় ছবি দেওয়ার জন্য, বিভিন্ন মিডিয়ায় ছবি দেওয়ার জন্য ভিডিও করে তারা এগুলো প্রচার করলো। আলেমদেরকে এভাবে কানে ধরে লাইন ধরে যা, হুজুররা সব কানে ধরে যাচ্ছে। তাদের এক নেতা তো বললেনই পরবর্তীতে সাক্ষাৎকারে যে 5 মে শাপলা চত্বরে এক রাইতে সাফ করে লাগছে। কি অহংকার, কি গর্ব! 5ই আগস্টের এই ঘটনা আমি মাঝে মাঝে বলি, এবারের ঘটনা কোনো ব্যক্তি ঘটায় নাই, কোনো দল ঘটায় নাই, এবারের বিপ্লব ঘটিয়েছে স্বয়ং আরশের মালিক আল্লাহ। এটা ওদের উপর এই রেজাল্ট গজব। যে তালিবুল ইলমরা যখন রাস্তায় হাঁটে
তারা দর্শের জায়গায় যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে সম্মান দেয়। তাদেরকে কানে ধরিয়েছ, রক্তাক্ত করেছ, হত্যা করেছ, আল্লাহ সহ্য করে নাই, তাই তোমাদেরকে জনমের মতো বেজ্জতি করে ছেড়েছেন। না হয় এবারের যে ঘটনা, আমি তো ভাবতেই পারিনি। আমার মনে হয় আপনারাও আমার সাথে দ্বিমত করবেন না, এই ঘটনা ঘটবে 5 তারিখ, এটা 4 তারিখও কল্পনা করা গেছে। বরং আমরা তো অনেকটা হতাশই ছিলাম, কথা বলার তো পরিবেশই ছিল না। বিএনপির মতো এত বড় দল, তাদের নেতারাও কথা বলতে পারেনি, বললেই তো বাড়ি যাওয়ার আগে দেখে পুলিশ গেছে। কথা বলে বাড়ি যাওয়ার আগে পুলিশ হাজির, কথা বলবে কিভাবে? জামাত ইসলামীর মতো এত সংগঠিত একটি দল, যখন বিপ্লব হয় তখনও তো আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই এরকম নেতারা সবাই ভিতরে। কথা বলার পরিবেশ কোথায়? মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কোথায় তোমার সাহায্য? আমরা আল্লাহর দিকে তাকিয়ে বলতে শুরু করেছি, হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না নাসরুল্লাহি কারীব, হতাশ হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ঈমান এখনো আছে। 5ই আগস্ট তার প্রমাণ হয়েছে, আল্লাহ নিজে বিপ্লব করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনারা বলবেন যে না হুজুর আল্লাহ করছে কেমনে, এটা তো ছাত্ররা করছে। আমি বলবো দোস্ত, ছাত্ররা ওসিলা ছিল, ছাত্ররা করেনি, কারণ ছাত্রদের দাবির মাঝে এটা ছিলই না। ছাত্ররা দাবি তুলছিল কোটা সংস্কার, ঠিক না? ওদের শুরুটা তো সরকার পদত্যাগ না, আর পালানো তো আরো দূরের কথা। ওরা বলছে কোটা সংস্কার চাই, কিন্তু কোটা সংস্কার যদি নেত্রী প্রধানমন্ত্রী তখনই বলতেন দ্যাটস ওকে, এই বাচ্চারা কি চাও, গণভবনে আসো, বসো, আমি দেখছি বিষয়টা, তোমরা ইউনিভার্সিটি ফিরে যাও, তাহলে সমাধান সেদিনে হয়ে যেত। আসলে ঘামাসি উঠছিল, এটা বেশি চুলকাইতে যাইয়া যে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে এটা বুঝেই নাই কেউ। প্রবলেম যেটা ক্রিয়েট হয়েছিল সেটার সমাধান 5 মিনিটের ব্যাপার মাত্র, ডেকে শুধু বললেই হতো আমি বিষয়টা দেখছি, তোমরা ফিরে যাও ইউনিভার্সিটিতে। কিন্তু না, তিনি বললেন রাজাকারের নাতিপুতির চাকরি দেব। লাগলো তো ঘিয়ের মাঝে আগুন। আমার বন্ধু আল্লাহ এটা ঘটায়া দিলেন, তার মুখকে আল্লাহ বেসামাল করে দিলেন, অহংকারে তার মাথা বিগড়ায়া গেল। যেমন নবী মুসা আলাইহিস সালাম যখন বাহারে আহমার দিয়া রাস্তা বানায়া পার হয়ে গেলেন, সমুদ্রের তীরে গিয়া যদি ফেরাউন থমকে দাঁড়ায় একটু ভাবতো সমুদ্রের রাস্তা হয় কেমনে, তাহলে যে মুসাকে আমি দৌড়ালাম নিশ্চয় মুসার মাঝে কিছু না কিছু আছে। তাহলে কিন্তু ফেরাউন আর সমুদ্রে ঢুকতো না, যদি না ঢুকতো ডুবে মরতো না। কিন্তু অহংকারে তার কলিজা ফেটে যায়, মাথা উঁচু হয়ে যায়, সে হিতাহিত জ্ঞান ছিল না, ঢুকে যাব, ধরে এনে শুলে ছড়াবো। আল্লাহ বলে এগিয়ে যা, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না, আমার ধরা বড় শক্ত। এবার আমরা সেটাই দেখলাম, দেশামাল মুখের কথা, রাজাকারের নাতি পুতিরে চাকরি দেব। লাগলো আগুন, খোলাফান রাস্তায় নামলো। তিনি তখনও যদি বলতেন যে আমি যেই কথাটা বলেছি সেটা উড্র করলাম, আমিও তো মানুষ, আমি তোমাদের মায়ের বয়সী, দাদির বয়সী, আমি না হয় তোমাদের রাজাকার বলে ফেলেছি বা রাজাকারের নাতিপুতি বলছি, আমি সরি, তাহলেও কিন্তু পরিবেশ শান্ত হয়ে যেত। কিন্তু না, আল্লাহর গজব তো আল্লাহ থামায় নাই, গুলি চালাও, এমন গুলি চালালো 1400-র বেশি খুন করা হলো। মায়ের কোলের বাচ্চা নিরাপদ নয়, বেলকনিতে দাঁড়িয়ে আছে ছোট বাচ্চার মগজ, থুলা খুলি উল্টে গেছে, মগজ বেরিয়ে গেছে।
হেলিকপ্টার থেকে গুলি চালানো। আমার দোস্ত রেজাল্ট কি হলো? ছাত্ররা এবার কোঠা আন্দোলন থেকে সরে 9 দফা ঘোষণা করলো। যখন আরো জুলুম, তারা এবার বলল 1 দফা। ওই 1 দফার মাঝে সরকারের পদত্যাগ চাইছিল। তারা বলেনি সরকার পালিয়ে যাক, কিন্তু পালালো কেন? আমার আল্লাহর সিদ্ধান্ত। ও বাচ্চারা, পোলাপানেরা, তোরা সাইতে জানোস নাই, এবার পদত্যাগ না, সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা তারা বলতে শর্ত দেয়। তাদের কাছে মাহফিলের জন্য অনুমতির জন্য যেতে হয়। তারা কোরআনের কথা নির্দ্বিধায় বলতে দেয় না, বরং আমি আল্লাহর সিদ্ধান্ত, এবার আমার জমিনে তাদেরকে থাকতেই দেব না। তাদের নিয়োগ করা সেনাপ্রধান বলে, ম্যাডাম পালান পালান, 45 মিনিটের বেশি সময় নাই। এমনভাবে পালাইতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই। এই জালেমগুলো বিগত 15 বছরে কোরআনওয়ালাদের উপরে নির্মম নিষ্পেষণ চালিয়েছে। 144 জারি করেছে মাহফিলগুলোতে। আবু জেহেলরা বলছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়ালগাও ফি, গন্ডগোল লাগাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মক্কাতে দিনের বিজয় অনেকটাই অসম্ভব। মন আনসান করছিল, কি করা যায়, কি করা যায়। পরে তিনি তায়েফেও গেলেন, সেখানেও মাইর খেয়ে ফিরে আসলেন। কি করা যায়? আল্লাহ তাআলা হিজরতের জন্য রাসূলকে অনুমতি দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজরত করে মক্কা থেকে মদিনার পানে রওনা দিলেন। কিন্তু হিজরতের পথে তিনি ভাবছেন, যদি মদিনায় যাওয়ার পরে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে ঢুকতে দেয় না, হিজরত করে লাভ কি? সংসদে কোরআন নিয়ে না ঢুকলে তো দিন কায়েম হবে না। আল্লাহর হাবিব ভাবছেন কি করা যায়। মানুষের হৃদয়ের খবর, দিলের খবর সবচেয়ে বেশি জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিল পাঠালেন, ওহী নাজিল করে দিলেন। ওহী এসে গেল, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রাসূল, আপনাকে দিন কায়েমের দায়িত্ব আমি দিলাম। আপনি ভাবছেন মদিনায় যদি যান আর সেখানকার সংসদেও কোরআন নিয়ে ঢোকার পরিবেশ না থাকে, তাহলে লাভ কি হিজরত করে? তো আমি আল্লাহ ওহী পাঠালাম, আপনি আমার কাছে বলেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আপনি আমার কাছে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো দোয়া করলেন। রাস্তায় থাকতে দোয়া কবুল। সব নবী যে দায়িত্ব পালন করলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সে দায়িত্বটা দিলেন। এতে বোঝা যায় উম্মতে মুহাম্মাদীর কাঁধে যে দায়িত্ব, এটা ছোট কোনো দায়িত্ব নয়, বিশাল বড় দায়িত্ব। নবীরা যে কাজ করেছেন উম্মত সে কাজ করবে, এটা উম্মতের জন্য ফরজ। উম্মতের কাজের সাথে নবীর কাজ মিলবে, উম্মতের কথার সাথে নবীর কথা মিলবে। নবীদেরকে অনুসরণ করে চলা উম্মতের জন্য আবশ্যক। এখন বড় বড় নবীদেরকে যে দায়িত্ব দিলেন, সেই আবশ্যক দায়িত্বটা উম্মতে মুহাম্মাদীর উপর অর্পিত হলো। সে দায়িত্বটা ভালো করে জানা বুঝা দরকার আছে না নাই? না জানলে কেমনে পালন করবেন? সূরাতুশ শূরাতে আল্লাহ তাআলা সে গুরুত্বপূর্ণ দায়িত্বটির আলোচনা করলেন। ওই দায়িত্বটি হলো আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আমি আল্লাহর দিন কায়েম করো। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ দিন কায়েমের দায়িত্ব দিলেন।
আল্লাহর নবীরা এই কাজটাই করে গেলেন। এই কাজ করতে গিয়ে কোন কোন নবী শাহাদাত বরণ করেছেন, আবার এই কাজ করতে গিয়া কোন কোন নবী 100% সফল হয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন তারা দিন কায়েম করে যেতে পারেন নাই, কিন্তু দিন কায়েমের চেষ্টায় তারা সামান্য গাফলতি প্রদর্শন করেন নাই। এই দিন কায়েমের কাজ করতে গিয়ে করাত দিয়ে দুখণ্ডিত হয়েছে এমন নবীও আছে। এদিন কায়েম করতে গিয়ে জীবন্ত দগ্ধ করা হয়েছে, জ্বালায়া পোড়ায়া ছাই করে ফেলা হয়েছে এমন নবীও আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই জমিনে যত বালা যত মুসিবত এসেছে, বিপদ এসেছে, সবচেয়ে বড় বিপদ এসেছে যাদের উপর, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাম। দিন কায়েম যারা করতে যাবে তাদেরকে ত্যাগের মুখোমুখি হওয়া লাগে, অনেক বড় স্যাক্রিফাইসের নিদর্শন উপস্থাপন করা লাগে। এই কাজ করতে গিয়ে সবচেয়ে বড় বড় বিপদ, বড় বড় মুসিবতের মুখোমুখি হয়েছেন আল্লাহর নবীগণ। দায়িত্বটি খুব গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি লাগে অনেক বেশি। এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগ স্বীকার করা লাগে অনেক বেশি। এই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো নবী সুযোগ পেতেন তাহলে তার আর শাহাদাতের মুখোমুখি হতেন না। কিন্তু আমরা দেখেছি দিন কায়েমের পথে নবীরা এতটাই সচেষ্ট ছিলেন, বদ্ধপরিকর ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য অনেক বড় ত্যাগের মুখোমুখি হওয়া লেগেছে। ইব্রাহিম নবীকে আগুনে পড়া লেগেছে, মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, নবী মুহাম্মদকে 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় সময় কাটানো লেগেছে, নবী মুহাম্মদকে ওদের দিন দাঁত দেয়া লেগেছে, তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন, দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। একই কাজ পরবর্তী উম্মতেরা করেছে। সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীদের পথে চলতে গিয়ে পরবর্তী উম্মতের দিকে তাকান, বেলালের গলায় রশি লাগিয়ে টানা হয়েছে, আমির হামজার কলিজা কাঁসা চিবানো হয়েছে, ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করা ফেলা হয়েছে। আমরা দেখেছি এই পথে চলতে গিয়া আমাদের সোনার বাংলাতেও 13 জনের মতো বড় বড় ইসলামী দলের নেতাকে শহীদ হওয়া লেগেছে। বড় কঠিন একটি দায়িত্ব আল্লাহ আমাদের দিলেন। নবী এবং রাসূলগণ যে দায়িত্ব পালন করলেন সে দায়িত্বের সাথে দ্বিমত করার সুযোগ উম্মতের থাকে না। উম্মতের জান্নাত নবীর অনুসরণের সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করে গেলেন, দিন জমিনে তিনি পরিপূর্ণ কায়েম করে তারপর তিনি ইন্তেকাল করলেন। ওই দিন বাংলাদেশও কায়েম করার প্রচেষ্টা করা উম্মত হিসাবে আমাদের জন্য নফল না ফরজ। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় পরিতাপ, এদেশের আলেম ওলামা পীর বুজুর্গরাও অনেকে আছে যারা নামাজ কায়েমের ওয়াজ করে অথচ দিন কায়েমের ওয়াজ একদিনও করে নাই। এমন অসংখ্য আলেম আছে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা একই শব্দে বলেছেন আকিমুস সালাম, ঠিক এই শব্দ আকিমুদ্দিন। আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? তো আকিমুদ্দিন বললে কি দিন কায়েম ফরজ হয় না?
এমন মসজিদ বাংলাদেশে পাবেন না যেখানে ইকিমুস সালার ওয়াজ হয় না। এমন পীর সাহেব পাবেন না যিনি ইকিমুস সালার ওয়াজ করে না। এমন বক্তা পাবেন না যিনি নামাজের কায়েমের কথা বলেন না। সবাই নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, পীর বক্তা খতিব আলেম সবাই বলে, কিন্তু একই শব্দে আল্লাহ বললেন আমি সব নবীকে দিন কায়েমের দায়িত্ব দিয়েছি। দিন কায়েমের ওয়াজ সব আলেম যদি একসাথে করত, 53 বছর আগে যখন সংবিধান লেখা হয় 92% মুসলমানের সংবিধান, তখনই আল্লাহর কোরআন হওয়ার কথা ছিল। ওই দিন কায়েমের ওয়াজ এই দেশে বড় কম, বরং এই দিন কায়েমের ওয়াজ আমরা যারা করি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি মাইকের আওয়াজ কানে যায়, কোন বক্তা দিন কায়েমের ওয়াজ করছে, তখন এমন শ্রোতাও আছে মন্তব্য করে এই হুজুর তো মনে হয় অমুক দল করে। তাহলে দিন কায়েমের ওয়াজ আমরা একটা দলকেই যারা দিয়ে দিছি, এই ওয়াজ যারা করবে তারা অমুক দলের কর্মী। শুধু একটি দল দিন কায়েমের ওয়াজ করার কারণে 53 বছরে দিন কায়েম হয়নি, আমরা কাছাকাছিও এখনো যেতে পারিনি। যদি নামাজ কায়েমের মতো দিন কায়েমের ওয়াজ সব আলেম করত, দিন কায়েম হতে 6 মাসও লাগবে না। আমার ভাইয়েরা, আকিমুস সালাহ এটা বললে যদি নামাজ কায়েম ফরজ হয়, অতটুকু আপনি বুঝেন, তাহলে আকিমুদ্দিন এটা তো তিনি বললেন, আকিমুস সালাহ যিনি বললেন, তো দিন কায়েম নফল হয় কেমনে? এটা ফরজ নয় কেন? সুতরাং যারা দিন কায়েম ফরজ এটা বুঝতে ব্যর্থ হয়েছেন, আপনারা ইসলামের মূল থিম বুঝেন নাই। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য আল্লাহ ইসলাম পাঠায় নাই। ইসলাম এমন এক ধর্ম, রাসূলুল্লাহ বলছেন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়াউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। দিন কায়েম যখন হবে তখন নামাজ রোজাও বিজয়ী হবে। এখন নামাজ বিজয়ী নয়, বরং আজান হয় বাজারের মসজিদে। আপনি দেখবেন বাজারের লোকজনের মাঝে কয় % বাজারের মসজিদে আসছে নামাজ পড়তে? মুয়াজ্জিন তো চিৎকার দিয়ে বলল হাইয়া আলাস সালাম, আসলো কত %? বাজারে যদি 1000 মানুষ থাকে, তাহলে মসজিদে আসবে 100 থেকে 200, বাকি 800 আসে নাই। বরং মসজিদে নামাজ চলে, বাজারে দোকানদারি চলে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের চিত্র ঠিক তাই। দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা চলছে। দিন যদি বিজয় হয়ে যায়, আজানের সাথে সাথে দোকান বন্ধ করা হবে, মসজিদগুলোতে টইটম্বুর লোক হবে, জায়গা দেয়া যাবে না, 3 বার 5 বার জামাত করা লাগবে। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো। যাদের একটু বুঝ আছে তারা একটু জবাব দিয়েন, এই 53 বছরে বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো 92% মুসলমান থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? এতে বোঝা যায় আমরা দিন কায়েমের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম না করে, যদি কোনো আল্লাহর বান্দা নামাজ কায়েম না করে, হাসরের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে কিনা? জবাব দিতে হবে কিনা? অপরাধীর কাতারে দাঁড়াতে হবে কিনা? তো যারা দিন কায়েমের চেষ্টা করে নাই, একই শব্দ হওয়ার কারণে ওদেরকে আখিরাতে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে।
আলহামদুলিল্লাহ, আমরা সে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না, বরং আমরা আল্লাহর জমিনে নামাজ কায়েম যেমন ফরজ মনে করি, দিন কায়েমকেও ফরজ মনে করি। দিন কায়েম হোক আর না হোক, আখিরাতে আল্লাহর সামনে আমরা বলে দেব, তোমার জমিনে দিন কায়েমের ব্যাপারে সামান্য 1% শিথিল ছিলাম না। প্রশ্ন হতে পারে, সালাত কায়েমের ব্যাপারে তো সব অঙ্গনের আলেম নামাজ কায়েম করে ওয়াজ করে, দিন কায়েমের ওয়াজ সকলে কেন করে না? একই খোদার আদেশ, একই কোরআনের শব্দ, একই সিগা ইমু জমা মুযাক্কারে হাজির কায়েম করো, একই শব্দ আলেমরা কি বুঝিনি? এটা যে আল্লাহর অর্ডার, এটা যে সিগায়ে আমর, এটা কি পীর সাহেবরা বুঝিনি? এটা কি মসজিদের খতিবেরা বুঝিনি? এটা কি মাহফিলের বক্তারা বুঝিনি? এটা কি শুধু আপনারাই বুঝলেন নাকি? এই প্রশ্ন হতেই পারে। যদি সব আলেম জানে এটা জমা মুযাক্কারে হাজিরের সিগা, এটা আমরের সিগা, তাহলে বুঝার পরে তারা কেন বলে না? এবার কারণ খুঁজুন। কারণ শুধু একটা, সেটা হলো নামাজ কায়েমের কথা বললে মাইর খাওয়া লাগে না, মামলার আসামি হওয়া লাগে না, বাড়িতে ঘুমানো যায়, গর্দান মোটা হয় খাইয়া খাইয়া, পেট মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না। দিন কায়েমের কথা যারা বলে তারা ডজন মামলার আসামি হইয়া ফেরারি হইয়া করে নিজের বাড়ি তো ঘুমাতে পারে না। আমার প্রিয় ভাইয়ের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি দিন কায়েমের কর্মী না হতেন, দিন কায়েমের কথা না বলতেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 13 বছর থাকা লাগতো না। শুধুমাত্র আল্লাহর এই জমিয়তার সাথে আল্লাহর দিন কায়েমের কথা বলা এটার অপরাধ। আল্লাহর নবীদের সেই জমিনে ভালো মানুষ আর কে আছে? কিন্তু নবীদেরকেও দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে, জীবন দেয়া লেগেছে, জেলে যাওয়া লেগেছে, এবং নবীদেরকেও অনেক বড় জুলমের মুখোমুখি হওয়া লেগেছে, কারণ সব নবী ছিলেন দিন কায়েমের কর্মী। আচ্ছা, আপনারাই বলুন তো, কোন নবী কি সাদাবাদ ছিল? নবী কি সাদা সাহিত্য কারো কাছে? কোন নবী কি মানুষের জমি দখল করছে? এই যে নবীরা মার খেলেন, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুজন নবী ব্যতীত মাইর খায় নাই এমন নবী পাওয়া যায় না। সকল নবী মাইর খেয়েছে। আদম আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ তাকে মারবে কে? উনার সময় তো মানুষই ছিল না, যারা ছিল তারা উনার সন্তান না হয় নাতি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মারবে কে? উনার সময়কার মানুষ জানতো, জিনেরাও নবী সুলাইমানের কথা শোনে, পশু পাখি নবী সুলাইমানের কথা শোনে, ইভেন বাতাস পর্যন্ত নবী সুলাইমানের কথা পালন করে। তো যদি আমার সাথে 10-20টা জিন থাকে আর বাংলাদেশের লোকেরা এটা জানে, আমার বিরুদ্ধে থানায় যদি মামলা হয়, আমার ধরতো কোন ওসি আইব? কোন ওসি সাহেব যদি জানে যে আবুল কালাম আজাদ বাশার সাহেবের সাথে 10টা জিন আছে, উনি যা বলে তাই শোনে, কোন দারোগা আমার কাছে আইব? স্বাভাবিক সবাই ভয় পাবে, ভাববে তাহলে বেটার যদি আমি অ্যারেস্ট করে আনি, আর বেটা রাতে 3টা বাজে একটা জিন পাঠায়া কয় ওই দারোগারে মাথা তুলে একটা আছার মাইরে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন কথা শুনতো, পশু পাখি শুনতো, পিপিলিকা উনার কথা বুঝতো, উনিও তাদের কথা বুঝতেন। এমন ক্ষমতা আল্লাহ দুনিয়ার অন্য কোনো মানুষকে আর দেন নাই। এ 2জন নবী ছাড়া সবাই মার খেল, অথচ নবীরা কেউ ব্যক্তিগত জীবনে অসৎ প্রবণ ছিলেন না, অপরাধ প্রবণ ছিলেন না। আল্লাহর নবীগণের বিহেভ, তাদের আচার আচরণ ব্যবহার এতটাই ভালো ছিল,
তারা কোনোদিন কাউকে ধুর বলে আঘাত দিয়ে কথা বলেন নাই। আমরা যেই নবীর উম্মত বলে গর্ব দিয়ে পরিচয় দেই, আমাদের রাসূলের ব্যবহার এতটা ভালো ছিল, এতটা মাইক ছিল। 69 বছরের খাদেম হযরত আনাস বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাতা। আমি নবী মুহাম্মাদের 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছরে কত কাজ করতে বলেছেন, করিনি, ভুলে গেছি, আমি ছোট মানুষ। কত কাজ করতে নিষেধ করেছেন, আমি করে ফেলেছি, ছোট মানুষ, বুঝিনি। কিন্তু আমার নবীর ব্যবহার কত ভালো শোনো। কেন করেছ, কেন করো নাই, এই 10 বছরের ভিতর আমার নবী আমার এই প্রশ্নটাও করেন নাই। ফামা ক্বালা লি উফ, আমার উপর বিরক্ত হইয়া আমার নবী কখনো উফ শব্দ বলেন নাই। আমাকে দূর হ, সর, এই শব্দটাও বলেন নাই কোনোদিন। এমন নবীকে তারা দাঁত ভেঙে দিল। এমন নবীকে হত্যা করার জন্য মক্কায় তারা দারুন নাদওয়ার মিটিং এর সিদ্ধান্ত নিল। যুবকেরা ঘরের চারপাশে দাঁড়িয়ে যাবে, তলোয়ার দিয়ে একসাথে আঘাত করবে। হিজরতের রাতে তাদের সিদ্ধান্ত ছিল নবীকে হত্যা করবে, এমন ভাবে কোপাতে হবে, মারতে হবে, কার কোপে মারা গেছে যেন ঠিক পর্যন্ত করা না যায়, বুঝতে যেন কেউ না পারে। আমার নবীকে হত্যা করার জন্য 100 তলোয়ারের প্রয়োজন তো হয় না। তাদের সিদ্ধান্ত ছিল 100 তলোয়ারে এমন ভাবে কোপ মারবে যেন দেহ টুকরো টুকরো হয়ে যায়। অথচ নবীর মতো উত্তম চরিত্রবান কোন মানুষ জমিনে ছিল না। নবীরা কেন মার খায়, কোন কারণে খেলেন? কারণ তো স্পষ্ট।